জয়স্তু জয়স্তু। বলো বালক বালিকাগণ, আজ আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? গুরুদেব, পূর্ব দিবসে আমরা মানুষে মানুষের স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মানুষের সকল গুণাবলী আজ সম্পূর্ণ হয়ে যেতে বসেছে। মানুষের হিংসাই এর অন্যতম কারণ। অতএব গুরুদেব, আমরা স্থির করেছিলাম এই বিষয়গুলি নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব। চমৎকার! তোমাদের স্মৃতিশক্তি অতীব স্বচ্ছ। তোমরা এমনভাবে বললে তাতে আমি অভিভূত। তাহলে গুরুদেব, হ্যাঁ, আমরা আলোচনায় ব্রতী হব। মার্জনা করবেন গুরুদেব। অপর একটি বিষয় আলোচনা গত সপ্তাহের গোড়ার দিকে হয়েছিল। আপনি বলেছিলেন একটি গল্প সহযোগী বিষয়টি ব্যাখ্যা করবেন। হ্যাঁ সাক্ষ্য, মনে পড়েছে। বিষয়টা হলো কৃতজ্ঞতা বোধ। যথার্থ গুরুদেব। অতএব বালক বালিকাগণ, বলুন গুরুদেব। আমরা যদি কৃতজ্ঞতা বিষয়ের কথাটা আগে সেরে নিই, তারপর আমাদের আলোচ্য বিষয়। নিশ্চয়, সাক্ষ্য আমাদের স্মরণ করিয়ে দিল যখন। গুরুদেব, কথা শুরুর আগে আমি যদি একটি ছোট্ট প্রশ্ন রাখি আপনার কাছে। নিশ্চয়ই রাখবে পল্লবী, বলো। আমরা নিজেরাও বলাবলি করেছি পরস্পরে, কিন্তু বলা হয়ে ওঠেনি। হ্যাঁ বলো না। আপনি প্রত্যহ এই সময় ওই খালি মালসাটি নিয়ে বনের ভিতর থেকে বের হয়ে আসেন, এর কারণ কি গুরুদেব? ঠিকই লক্ষ্য করেছো। তবে তবে ভরা মালসারি তোমরা দেখোনি। হ্যাঁ, আমি ভরা পাত্র নিয়েই যাই বনের মধ্যে। সেই পাত্রে কোনো না কোনো খাদ্যবস্তু থাকে এবং সেই খাদ্য আমি এক বনের প্রাণীকে খাইয়ে আসি। প্রাণীকে খাইয়ে আসেন? রোজ? কেন কেন খামান? কারণ কারণ তার কাছে আমি প্রতিশ্রুত। সে যে প্রাণ বাঁচিয়েছে আমার। কেমন করে? বলুন না গুরুদেব। পল্লবী, রূপা, তোমরা প্রশ্ন না করলেও আমাকে হয়তো গল্পটি বলতে হতো। এতে তোমাদের মালসার বিষয় এবং কৃতজ্ঞতা বিষয়ে উত্তর পেয়ে যাবে। তাহলে বিলম্ব না করে বরং শুরু করি। সেই ভালো, ভীষণ ভালো। বলুন গুরুদেব। গল্প অবশ্য ঠিক নয়, এটা একটা সত্য ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। শোনো তবে। আমরা জানি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তবু আমরা বন থেকে জন্তু জানোয়ার তুলে এনে ঘরের মধ্যে আবদ্ধ করে নিজেদের সন্তোষ বিধান করি। একবার আমি অপর একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খানিকটা গিয়ে দেখতে পাই কারা যেন পশু শিকার করবার জন্য জাল পেতে রেখেছে এবং সেই জালে একটি অতিকায় বাঘিনী ধরা পড়েছে। বাঘিনী? হ্যাঁ, বাঘিনী। বড়ই কষ্ট পাচ্ছিল সে। আমি তার পাশ থেকে চলে যাওয়ার সময় ডাকছো কেন ভাই? তুমি আটকা পড়েছো যে? ডাকছি কি আর এমনি এমনি? দয়া করে আমার প্রাণ বাঁচান বাবা। আমাকে এই জাল থেকে মুক্ত করুন। তোমাকে মুক্ত করলে যারা তোমাকে আটক করেছে তারা তো ক্ষুব্ধ হবে। কি বলছেন? সবাইকে কি খুশি করা যায় সাধু বাবা? কিন্তু যেখানে একটা জন্তু প্রাণ রক্ষার জন্য, সেখানে বলুন বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, দ্বিতীয়ত তুমি বাঘিনী। মানুষ তোমার সব থেকে প্রিয় খাদ্য। জাল থেকে বেরিয়ে তুমি যদি আমাকে ভক্ষণ করো। ছি, এ কি বলছেন? এতই হীন আমি? দেখুন মহাশয়, হতে পারি ভিন্ন পশু, তাই বলে উপকারী প্রাণ রক্ষাকারী জীবাণনাশ করব?
জানো, এখন মানুষকে বিশ্বাস করা যায়, আর তুমি পশু কি করব, মন আমার যতই বড় হোক এই দেহের পশু নাম তো আর খুঁজবে না। তবু যদি বিশ্বাস করে তবে বলতে পারি সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকবো, আপনি যখন যাও। না না ভাই, দাসীর প্রয়োজন নেই আমার। পারলে পারলে বরং তুমি আমার বন্ধু হয়ে থেকো। হে আর কঠিন কি মহাশয়, তোমার কাছে কেউ নেই, খুলে দিন আমার। আর পারছি না, বড় কষ্ট, তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, খিদেতে পেট জ্বলছে। ওরে বাবা রে, এ কি হলো, মরে যাবো নাকি? কই কই সাধু বাবা? এই তো খুলছি। দাঁড়া, ওরে বাবা রে, গেলুম গো, দাঁড়া, হয়ে গেছি। গেলুম গো, মরলুম গো, গেলুম গো। খুলেছি। এসো ভাই, বেরিয়ে এসো। এই কদিন হাত পা একেবারে লেগে গেছিল। দাঁড়াও, একটু ব্যায়াম করে নি, হ্যাঁ। নইলে ছুটবো কেমন করে? হ্যাঁ, এই শিকারীরা আসার আগে তাড়াতাড়ি বনের মধ্যে পালিয়ে যাও, আমিও সরে পড়ি এখান থেকে। হ্যাঁ, যাবো তো নিশ্চয়। তাহলে আর দেরি করো না ভাই। আর সামান্য দিন, এই তোকে খেতে যতটুকু দেরি লাগে আর কি। বলছো কি? ভয়ঙ্কর খিদে, পেট চোচো করছে। আয় আয় রে বেটা। তার মানে এতক্ষণ ধরে তুমি যা যা বললে সব বানানো মিথ্যে কথা? এমন করে বলছিস যেন আমার মুখে নতুন শুনলি মিথ্যে কথাগুলো। এই যে বললে দাসী হবে, বন্ধু হবে, এসবই ডাহা মিথ্যে, মিথ্যেই তো। দেখছিস না, এখন মানুষ যা বলছে পরক্ষণেই তার উল্টো কাজ করছে। এখন যে যত বেশি মিথ্যে কথা বলছে, সংসারে তার স্থান তত উঁচুতে। এই দেখ, বেশি ফালতু বকার সময় নেই আমার। তবে কি সাহায্য, দয়া প্রদর্শন, এসবের প্রতিদান বলে কিছুই থাকবে না? এই কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না? বলছো কি? ওরে ভালো মানুষের বউ, তোর মতো মুখ খুঁজে আর দেখি নাই গো। শুনে না, এই কুকুর বাদরের মতো দু চারটে নির্বোধ ছাড়া এ সংসারে কেউ কাউকে কৃতজ্ঞতা দেখায় না রে। দেখবি ওদের অভিধান থেকে এই সমস্ত শব্দগুলো বাদ হয়ে যাবে। দেখ, যত বকাচ্ছিস তত বেশি খিদে পাচ্ছে। বেশ, তোমার কথা যদি সত্যিই হয়, কৃতজ্ঞতা বলে কিছু নাই থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই আমাকে খেয়ে ফেলো। শুধু খাবো না কিন্তু কি আদর করবো? পুষ্পা! শুধু কয়েকজনকে জিজ্ঞেস করে দেখি। নে নে, যা করবি তাড়াতাড়ি কর, পেটে আগুন। ওই গাছটা তো আমাদের সব কথা শুনেছে, ওকে জিজ্ঞেস করি আমরা। কেন? এই ধারে কাছের গাছগুলোতে হবে না? না, ও প্রাচীন গাছ কিনা, স্বভাবত ওর মতামতের মূল্য আছে। ঠিক আছে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। ওই গাছটা তো? হ্যাঁ, ওই গাছটা। এই যে, ও গাছ, একবার এদিকে আসো তো। বলো তো, কৃতজ্ঞতা বলতে কিছুই নেই। আমার এই কথাটা ঠিক কি না? বলো। হ্যাঁ, সেই থেকে শুনছি তোমাদের কথাবার্তা। তা সত্যি কথা যদি বলতাম, তবে এই বাঘিনীর কথাই সত্যি বলতে হবে। বলছি কি, এত প্রাচীন গাছ তুমি, এতকালের দীর্ঘ অভিজ্ঞতা তোমার, তুমি এই কথা বলছো? সেই জন্য তো বলছি, বলতে পারছি। বলো বলো, শোনাও এই মূর্খ লোকটাকে। এই দেখো না, আমি মানুষকে ছায়া দিই, ফল দিই, আশ্রয় দিই, অথচ সেই মানুষেরা নির্বিচারে আমার ডালপালা কেটে নিয়ে যায়, ধ্বংস করে আমাকে। কৃতজ্ঞতা কেউ জানলে তো তোমরা আর কথা বলো না। ছ্যা ছ্যা
মানুষের মাংস বকশিশ দিয়ে যেতাম। না ভাই যাই, এতক্ষণ প্রকৃতি থেকে আর দূরে থাকা যাবে না, যাই চলে। শুনলে তাহলে পণ্ডিত মূর্খা? আরেকটু আরেকটু কুকুর ভাই, ও কুকুর ভাই, দয়া করে একবার এসো না কুকুর ভাই। হয়েছে কি? আমার চেয়েও দেখি বেশি চিল্লাচ্ছ, ব্যাপারখানা কি? আচ্ছা ভাই বলো তো, হে সেবা দয়া বা অনুকম্পার প্রতিদান কি হিংসতা, হত্যা? হ্যাঁ তো উমা, জানো না বুঝি জীবনের এতকাল শিখলে কি তবে? বলো বলো, বোঝাও এই লোকটাকে। এই শোনো পুরুত মশাই, শোনো। আমি পুরোহিত নই। শুধু মশাই শোনো তাহলে। এখনো পর্যন্ত জীবনে আমি তিনটে প্রভু পেয়েছি। তাদের প্রত্যেকেই মানে কেউ আমার সেবা দয়া মায়া মমতার প্রতিদান দেয়নি, বদলে উত্তর মধ্যম ভাগত দিয়েছে। কিন্তু সবাই কি তাই বলে? সবাই গো, সবাই। যখন আমি যুবক ছিলাম, গায়ে আমার বাঘের মতো শক্তি ছিল, তখন আমার প্রভুরা আমায় কতই না আদর যত্ন করত। এই এত খাবার দিত, ঠান্ডায় গরম চাদর গায়ে জড়িয়ে দিত, বিকেল হলে ঘুরতে নিয়ে যেত। আর আজ আমি বুড়ো হয়েছি, শক্তি ফুরিয়েছে, সব বন্ধ হয়ে গেছে গো, সব। দেখে বুঝতে পারছো না আজ আমি কতকাল গৃহ থেকে বিতাড়িত। বুড়ো কুকুরকে আর মানুষে পুষবে কেন বলো? এখনো বলবে প্রতিদান, কৃতজ্ঞতা? মানুষের এসব আছে নাকি? কবে বুদ্ধি খুলবে? কোনোদিনই খুলবে না, জালের মধ্যে বুদ্ধি আটকা পড়েছে যে। না ভাতৃদ্বয়, চলি। এখন তো খুঁটে খেতে হয়, খাবার খুঁজতে হবে না, নইলে দেবে কে? চললাম। এতক্ষণে নিশ্চয়ই তোর সকল সংশয় দূর হয়েছে। অতএব হে আমৃতস্য পুত্র, মৃত্যুর জন্য তৈরি হও, আমার মুখগহ্বরে প্রবেশের জন্য। দোহাই, আরেকবার, শেষবার, এরপর তুমি অবশ্যই আমাকে ভক্ষণ করো। ব্যাপার কি বলতো? তোর মতলব তো ভালো লাগছে না। সর্বকেও বিশ্বাস করা যায়, কিন্তু মানুষকে নয়। ওরে ওরে, খিদে পেয়েছে রে। এই, দেখ, যা করবি তাড়াতাড়ি কর, এরপর খিদে আমি মেটাবই। ওরে ওরে, আর পারছি না, গেলাম গো, অসম্ভব। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, তুমি একটা কথার জবাব দিয়ে যাও না ভাই। দয়া করে একবার এসো। কে ডাকে? ও আপনি, আপনাকে চিনি তো। ওই তো পাশে বনের মধ্যে কি সব গান টান করে, এবং এই মুহূর্তে শিয়াল ভাই, বড় বিপদে পড়েছি ভাই। সে কি? আপনার মতো ভালো মানুষ বিপদে পড়লে আমরা কি কোথায়? শোনো ভাই, বাঘিনীর সঙ্গে। বুঝেছি, বাঘিনীটাকে আপনি জাল থেকে মুক্ত করেছেন, এই ব্যাপার তো। আড়াল থেকে আমি সবই শুনছিলাম তো।
তা সে বাঘিনীটা এখন গেল কোন দিকে? আমাকে ভাগ্য না করে যাবে কোথায়? ওই তো ওখানে বসে। ও মা গো, যাইনি, আমি যাই না। কিন্তু এবার যদি আর আমায় না ছেড়ে, ওরে বাবা। কিচ্ছু করবে না, তুমি নাও, এখন আমি আর শিখা। না না গুরু মশাই, যেতে দিন আমায়, যেতে দিন। বলছি তো, তোমার ভয় কিচ্ছু নেই। যথেষ্ট আছে, দেখছেন না আমার লেজের অর্ধেকটা খাওয়া। তাই তো, খেলো কে? তবে আর বলছি কি, ওই নচ্ছেড়িটাই তো করেছে দশা। বলছো কি? হ্যাঁ, লেজটা কামড়ে মেরেছে তার, আর আমি এভাবে পেছনে যাচ্ছি, চিল্লা চালানো। আমার ভবনীরা শেষ, বাঁচাও বাঁচাও, পেঁচো বাঁচাও, ভবনীরা শেষ আমার, বাঁচাও বাঁচাও, পেঁচো বাঁচাও। ভাগ্যিস শিকারি আসতে এসেছিল, মানুষ ছেড়ে গেল শেয়াল খাবে, তখন আমাকে ছেড়ে ছুটলো মানুষটার পেছনে, আর আমার অর্ধেকটা লেজ ওই নচ্ছারিটার পেটে। কি সর্বনাশ! আর আজ তাকেই আপনি গায়ে দেখাতে গেলেন? হ্যাঁ, বলিহারি। দেখছি কি করা যায়। হ্যাঁ, বলে যান। না সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপে। আগে না, কিচ্ছু বলতে হবে না। কিন্তু সবটা আসলে তুমি তোমার মতামতটা জানো। বললাম তো, আড়াল থেকে সব শুনেছি আমি। বেশ, এবার তোমার সিদ্ধান্তটা। দাঁড়ান, মনে হচ্ছিল আড়াল থেকে যেন শুনছিলাম ওই জালের মধ্যে নাকি বাঘিনী দিদি আটকে পড়েছিলেন। তুই শেয়াল না পাঠা? আগে জালে না তো আটকা পড়বো লোকটার কমণ্ডলতে। তা না হলে তো ঘটনা ঘুরতোই না শিকাল। ওইখানেই তো ব্যাপারটা আমার খটোমটো লাগছে। কেন? ওই যে জালটা, ওর মধ্যে আটকে পড়েছিলেন বাঘিনী দিদি না? ওখানেই তো আটকা পড়ে কষ্ট পাচ্ছিল, আমি তাই দেখে। হতেই পারে না। বলছো কি? আমি কিছুই বুঝতে পারছি না ভাই। তোদের উল্টো পাল্টা কথা রেখে কাজের কথা বল। এইবারে আর ছাড়া পাবি না বলে দিচ্ছি। দেখো এটা পেটে পুরে। অসম্ভব। না, ওটা তো অনায়াসই সম্ভব। ওটা না। আমি বলছিলাম এই এক রাত্রি একটা জালের মধ্যে আপনার মতো বপু নিয়ে আটকে পড়লেন। হ্যাঁ, এটা কি সম্ভব? এটা কি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, সত্যি ওর মধ্যে আটকা পড়েছিল। বেশ, দুজনেই আসুন। হ্যাঁ, দুজনে এদিকে আসুন তো। মাইনি বলছি, আমি এখনো বিশ্বাস করতে পারছিলাম না। এই জালের মধ্যে আপনি। আচ্ছা বাঘিনী দিদি, যদি একবার এই জালের মধ্যে ঢুকে দেখান, তাহলে এমন বিস্ময়কর দৃশ্যের একটা ফটো তুলে রাখি। হ্যাঁ, গোড়ায় বলেছিলাম না পাঠা, তাতে সেটা এতক্ষণে বলতে হয়। শুধু আমার খিদে চড়ালি। ও আচ্ছা। হ্যাঁ, ঢুকছি আমি। ও মশাই, এদিকে আসুন। আর এক মুহূর্ত জালের মধ্যে ভালো করে আটকান তো। কি হচ্ছে নাকি? চল ভালো করে দিচ্ছি। কি বুঝলেন? হ্যাঁ, দিদি আমার ভালো হবে না। শেষ ভালো জাল, সব ভালো তার। দাও ক্যামেরা নিয়ে আসে। ক্যামেরা। আমি তো কিছুই ভাবতে পারছি না ভাই। ভাবতে হবে না, কেটে পড়ুন তো। মেরেছে ওই শিকারীর দল আসছে। পালান গুরু মশাই, পালান। কিন্তু সে ভাই, তোমার সঙ্গে তো আমার অনেক কথা আছে। এখানে নয়, বনের প্রান্তে আমি থাকবো। কিন্তু ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছিলেন।
উপায় কি ছিল বলো? ঝুঁকি তো জীবন। কিন্তু গুরুদেব, ওটা বললেন না সিগালের সঙ্গে বনের ও প্রান্তে দেখা হয়েছিল সেই দিনই। বুঝেছি, সেদিন থেকেই আপনি বনের মধ্যে শ্রীকালকে খাদ্য দিয়ে আসেন, তাই না গুরুদেব? তাই আপনি রোজ ভরা পাত্র নিয়ে যান আর খালি পাত্র নিয়ে ফেরেন, তাই তো? সাধু সাধু। অতএব বালক বালিকাগণ, এই গল্পের সারমর্ম তোমরা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করতে পেরেছো। হ্যাঁ গুরুদেব, কৃতজ্ঞতা।